তোমাদেরকে এর আগে আমি ক্লাসের মধ্যে বলছি যে ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ থেকে উৎপত্তি হয়েছে। সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এটা এ, এটা বি, এটা সি। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহু এটাকে কি বলি আমরা? প্রতিভুজ বলি। প্রতিভুজ বলি। সমকোণের বিপরীত বাহু হচ্ছে প্রতিভুজ। আর যে কোণ আলোচনা করব, যে কোণ আলোচনা করব, মনে করো কথার কথা এই কোণ আলোচনা করলাম, এই কোণ, এটাকে ধরো কথার কথা থিটা দিলাম, এই কোণ আলোচনা করব, এই কোণ সংলগ্ন যে বাহু থাকবে সেটাকে সন্নিহিত বাহু বলে। সন্নিহিত বাহু। আর এই কোণের বিপরীত দিকের যে বাহু আছে সেটাকে আমরা বলি বিপরীত বাহু। বিপরীত বাহু, বিপরীত বাহু। তোমাদেরকে আরো সহজ ভাবে বুঝিয়ে দিই। দেখো এখানে সমকোণী ত্রিভুজ আছে, এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। আমরা এই কোণ বলছি না, এই কোণ নিয়ে আলোচনা করতেছি। এই কোণের বিপরীত এটাকে, এর যে বাহু থাকবে এটা বিপরীত বাহু অথবা লম্ব বলো। লম্ব মনে রাখার জন্য লম্ব বলো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। লম্ব, লম্ব। আর সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, এটা অতিভুজ, সবসময় অতিভুজ থাকে, অতিভুজ। আর এই যে সন্নিহিত বাহু, থিতা কোণের সাথে যে বাহুটা হয় সেটা সন্নিহিত বাহু, এটাকে আমরা ভূমি বলি। আমরা এটাকে ভূমি বলি। তাহলে সেই যুগান্তকারী সূত্র কি? পিথাগোরাসের উপপাদ্য কি? যে লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস এটাই প্রমাণ করেছে যে লম্ব স্কয়ার মানে বিপরীত বাহুর উপর স্কয়ার প্লাস সন্নিহিত বাহুর উপর স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার, অথবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা করছে আর কি। এখন আবার লক্ষ্য করে দেখো, যদি এই কোণ এইভাবে যদি থাকে আমাদের, যদি এইভাবে থাকে, এইভাবে যদি থাকে, এইভাবে যদি থাকে, কথার কথা এ বি সি, এটা তো 90 ডিগ্রি, কিন্তু এই কোণ উল্লেখ করছে, এই কোণ উল্লেখ করছে, এটাকে থিটা দিচ্ছে, এই কোণ উল্লেখ করছে। তোমাদেরকে কি শিখাইছি আমি যে কোণ উল্লেখ করবে, যে কোণ উল্লেখ করবে তার বিপরীত বাহু লম্ব হবে। তাহলে এই কোণ বলছি, এই কোণের উল্টা দিকে এটা কি হবে? বিপরীত বাহু বা লম্ব। আর এই কোণের সাথে সন্নিহিত বাহু, এটাকে কি বলবো আমরা? সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু বা ভূমি। আর এটা সবসময় অতিভুজ। যে বাহু খুব বড় হবে সমকোণের বিপরীত, সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি, যে ত্রিভুজের কোণ 90 ডিগ্রি সেই কোণকে আমরা সমকোণ বলি, এবং সমকোণে ওই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। আমরা সেই ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তোমরা মনে হয় এবার বুঝতে পারছো যে এই কোণ যখন উল্লেখ করব তখন এটা হবে লম্ব,
এটা হবে ভূমি, আর এটা তো অতিভুজই থাকবে। যখন আবার এই কোণ উল্লেখ করব তখন এটা বিপরীত বাহু বা লম্ব হবে, আর এটা হবে সন্নিহিত বাহু বা ভূমি হবে। আর পিথাগোরাসের উপপাদ্য তো লেখাই দিছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখন থিতার মান, এখানে থিটা থাকতে পারে, আলফা থাকতে পারে, গামা থাকতে পারে। এরা দেখো এখানে এগুলো গ্রিক অক্ষর, এগুলা গ্রিক অক্ষর। এরা হচ্ছে আলফা, এরা হচ্ছে গামা, এরা হচ্ছে বিটা, এরা ডেল্টা, এগুলা থাকতে পারে, এগুলো অক্ষরে। অথবা এ কোণ, এ কোণ বললে এই কোণ বোঝাবে, বি কোণ, বি কোণ বললে এই কোণ বোঝাবে, সি কোণ, সি কোণ বললে এই কোণ বোঝাবে। আর থিটা, এই ভিতরে যে কোণ উল্লেখ থাকবে সেটা সবসময় সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি চাইতে বড় আর 90 ডিগ্রি চাইতে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি আর কি। সূক্ষ্মকোণের ডিফিনেশন মানে আমরা যদি এইভাবে বুঝাই, 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সেম আর কি। তাহলে এইটুকু আমরা শিখলাম আর কি। এখন লক্ষ্য করে দেখো এখানে যে আমরা একটা সূত্রের মধ্যে লিখলাম যে সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা, এই কোণটা থাক সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার আলফা যদি থাকে, এটা সমান কি 1 হবে? এটা মনে করো আলফা, তাহলে কি হবে? না, এটা 1 হবে না, এটার মান 1 হবে না। সাইন স্কয়ার থিটা, সাইন স্কয়ার আলফা মান 1 হবে না। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। কিন্তু 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 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার যদি এখানে আলফা দিই তাহলে কি 1 হবে? 1 এটাও হবে, এগুলা মান হবে না, শুধুমাত্র এই মানটাই 1 হবে। তাহলে কোন সবসময় এটা লক্ষ্য রাখতে হবে কি বোঝানো হয়েছে। এখানে যা থাকবে এখানেও সেটাই থাকতে হবে, এখানে যা থাকবে এখানেও সেটাই থাকতে হবে, এখানে যা থাকবে এখানে সেটাই থাকতে হবে। তাহলে আমাদের শুধুমাত্র এটা এখানে আর এখানে যা থাকবে, যদি সাইন কস থাকে স্কয়ার থাকে তাহলে এখানে 1 হবে, তাছাড়া 1 হবে না আর কি। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। এই চিত্রের দিকে লক্ষ্য করে দেখো, তোমরা চিত্রের দিকে লক্ষ্য করে দেখো যে আমরা লিখি যে সাইন থিটা, আমরা লিখি হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এটার নামকরণ হয়েছে সাইনিং, সাইনিং থেকে সাইন আসছে। সাইন থিটা কোণের সাথে গুণ আকারে নাই, থিটা কোণের সাথে সম্পর্কিত কে সাইন বলা হয়। সাইন কে লম্ব, লম্ব এখানে কোনটা এখানে দেখায় লম্ব নিচে সবসময় এইভাবে দেখাইলে সুবিধা হবে তোমাদের। এই কোণ যদি উল্লেখ করি, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আর এটা তো অতিভুজই আছে, অতিভুজ, অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। আর এই লম্বর সাথে অনুপাত, অতিভুজ অনুপাত হলে সাইনিং দ্বারা প্রকাশ করা হয়, সংক্ষিপ্ত সাইন দ্বারা আমরা লিখি আর কি। আর যদি এটা এই কোণটা থিটা হয়, যদি এই কোণ থিটা হয়, যদি এই কোণ থিটা হয়, এখন cos থিটা সমান এই কোণের সাপেক্ষে উচ্চারণ করতেছি, cos থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। মানে এটার অর্থ হচ্ছে cos থিটা, cos থিটা হচ্ছে ভূমির সাথে অতিভুজের সম্পর্কিত, ভূমির সাথে অতিভুজের সাথে অনুপাত, ভাগ মানে অনুপাত। আর tan থিটা সমান, tan থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি।
লম্ব আর ভূমির অনুপাত, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি করলে যে মান আসে সেটা হচ্ছে tan এর মান। তাহলে আমরা এই তিনটা জিনিস জানলাম। তো তিনটা জিনিসের উল্টা, সাইনের উল্টা কি? কসেক। কসেক থিটা সমান কি হবে? সাইনের উল্টা কসেক। তাহলে এটা উপরে যাবে, এটা নিচে চলে আসবে, উল্টা হবে। সাইনের উল্টা কসেক হলে সাইনের এটা মান উল্টা যাবে, এটা এখানে হবে কি? অতিভুজ। এখানে হবে সাইনের মান এখানে কি হবে? উল্টা যাবে, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এবার সাইনের পরে কসেক, এখন সেক লেখো, সেক। আমরা আগে শিখছি যে কসের উল্টা সেক, উল্টো উল্টো হবে, তাহলে এটা উল্টো যাবে, উল্টা যাবে, এখানে উপরে যাবে অতিভুজ, আর নিচে আসবে ভূমি। এবার আসো, এটা এটা গেল সেক। ট্যান, ট্যান হচ্ছে কট, কট থিটা সমান, এটা ট্যানের উল্টা কট, এটা উল্টে যাবে, ভূমি বাই লম্ব। তাহলে এটা আমাদের অঙ্কে খুব লাগে, আর এটাই অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে এটাই, লম্বর সাথে বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহুর অনুপাত, এই বাহুর সাথে এই বাহুর অনুপাত, এই বাহুর সাথে এই বাহুর অনুপাত, এই বাহুর সাথে এই বাহু, আবার এই বাহুর সাথে এই বাহু। এই অনুপাত গুলাই হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, মানে ভাগ। অনুপাত মানে ভাগ। এটা মনে রাখবো কেমন করে? মনে রাখার একটা সহজ কৌশল আছে, সেটা আমি, প্রিয় শিক্ষার্থীরা, আমি নিজে নিজে তৈরি করছি, তোমরা দেখো। যদি ভালো না লাগে আর একটা, সবাই যেটা ট্রেডিশনাল যেটা চলে আসতেছে সেটা আমি শিখিয়ে দিব আর কি। এটা আমি আমি নিজে নিজে তৈরি করছি আর কি। দেখো এখানে যে সুমি লম্বাবতী, কিন্তু ভীতুবতী, তবুও লজ্জায় ভর্তি। এখন সুমির জায়গায় তুমি দন্ত স দিয়া যা কিছু থাকবে তোমরা সেটাই লিখে দিবা, তোমাদের পছন্দের নাম। যদি সাইদুল থাকে, সাইম থাকে, হ্যাঁ, সামিয়া থাকে, যে নামই থাকুক না কেন তোমরা এখানে লিখে দিবা আর কি। লিখে দিয়ে এইভাবে করতে পারো আর কি, যে অথবা সুমি লম্বাবতী, কিন্তু জায়গায় কুদ্দুস লিখতে পারো, কুদ্দুস ভীতুবতী, এভাবে তোমরা লিখতে পারো আর কি। লিখে তোমরা, আমার কথা হচ্ছে মনে রাখতে হবে, মনে রাখার জন্য তোমাদের যা যা করা দরকার তোমরা তাই তাই করো। সুমির জায়গায় এটা কি হবে? এখানে সাইন থিটা সমান লম্বাবতী মানে লম্ব, লম্ব ডিভাইডেড বাই অতি মানে অতিভুজ, অতিভুজ কিন্তু বা কুদ্দুস, তাহলে কিন্তু হলে এখানে cos দাও, cos থিটা সমান ভীতুবতী মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ তবুও, তবুও জায়গায় এখানে ট্যান, ট্যান, ট্যান থিটা, তবুও থিটা মানে কোণের মান, লজ্জায় ভর্তি মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। এটা তোমরা মনে রাখতে পারো, মনে রাখলেও তোমরা এটা সহজে এটা বাইর করতে পারো। যদি এটা মনে না থাকে তাহলে ট্রেডিশনালি যেটা পরম্পরায় যেটা হয়ে আসতেছে, যেটা স্কুলের ক্লাসে সবাই পড়ায়, সবাই সবাইকে পড়ায়, সেটা দেখো। এটা যে কিভাবে লেখে এখানে, যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে সাগরে লবণ আছে মানে হয়তো একই কথা, সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব
ডিভাইডেড বাই অতিভুজ, কবরে ভূত আছে মানে কিন্তু কবরে মানে cos থিটা সমান ভূত আছে মানে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আছে মানে অতি, অতি মানে অতিভুজ, টেরা মানে ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেটা খুশি মনে রাখতে পারো, যেটা খুশি মনে রাখতে পারো। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা শিখবে, তোমরা শিখার জন্য যেটা মনে রাখা দরকার তোমরা সেটাই মনে রাখবো আর কি। সেটা মনে রাখো। সাইন থিটার মান আমরা এভাবে বাইর করলাম, সাইন থিটার উল্টা কি? কসেক থিটা। সাইন থিটার উল্টা কসেক, কসেকের দিলে এটা উল্টিয়ে যাবে। কসের উল্টা কি? সেক, সেক দিলে এটা উল্টিয়ে যাবে। ট্যান, ট্যানের উল্টা কি? মানে কট, ট্যানের উল্টা কট, কটের উল্টা ট্যান। তো দিলে কটের মান দেখলে এটা উল্টিয়ে যাবে। তাহলে আমাদের খুব এটা লাগে, এই অঙ্কগুলো, এই মানগুলো আমাদের খুবই লাগবে। আমাদের তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা শিখাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, বা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এটা জ্যামিতিক প্রমাণ কিভাবে আসে সেই প্রমাণটা তোমাদেরকে আমি শিখাবো আর কি। সেই প্রমাণটা আমি তোমাদেরকে শিখাই। দেখো এটা ভালো করে, পরীক্ষার মধ্যে এইভাবে আসে যে জ্যামিতিক পদ্ধতিতে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। অথবা এটা না থাকে, এটাও থাকতে পারে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, অথবা কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাও থাকতে পারে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, এইগুলা থাকতে পারে। তাহলে আমরা কিভাবে করব? দেখো এখানে আমরা এইভাবে চিত্র দিব এভাবে এক্স ও ওয়াই, এটা অ্যারো চিহ্ন, এটা অ্যারো চিহ্ন। তাহলে এইভাবে লিখবো যে ও এক্স একটি রশ্মি, ও এক্স একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও ওয়াই সমান থিটা কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে থিটা। এখন দেখো ও ওয়াই এর উপরস্থ, এভাবে লিখতে হবে, ও ওয়াই এর উপরস্থ পি একটি বিন্দু নেই, একটি বিন্দু নেই বা নেই। পি একটা বিন্দু নিলাম, এখানে পি এম লম্ব ও এক্স আঁকি, পি এম লম্ব ও এক্স আঁকি। তাহলে কি হলো? ত্রিভুজ পি ও এম এ, তাহলে ত্রিভুজ পি ও এম এ, এখন এই কোণ সূক্ষ্ম কোণ, এই কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলছি। তাহলে পিএম সমান লম্ব। এর আগে শিখাইলাম, এর আগে তোমাদেরকে শিখাইছি যে পিএম সমান লম্ব। পিএম মানে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, আর সূক্ষ্ম কোণের সাথে যে কোণ হবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু।
অথবা সন্নিহিত বাহু অথবা আমরা কি বলি ভূমি বলি আর কি, তাহলে ও এম সমান ভূমি আর সমকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে সমকোণ, এটা সমকোণের বিপরীত বাহু, তো অতিভুজ হবে। তাহলে অতিভুজ হচ্ছে ওপি, অতিভুজ ওপি সমান অতিভুজ। এই পর্যন্ত আমরা লিখলাম। আমরা এই পর্যন্ত আমাদের সব প্রমাণের মধ্যে লিখতে হবে, আরো যত প্রমাণ আছে। তাহলে এখানে দেখো, এখানে যে আমরা এখন এক লাইনে লিখলে তোমরা পার্ট বাই পার্ট করতে পারো, অসুবিধা নাই। ত্রিভুজ পি ও এম এ, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব কি সূক্ষ্মকোণের বিপরীত বা লম্ব, সূক্ষ্মকোণের বিপরীত বা লম্ব, মানে আমরা লিখতে পারি পিএম স্কয়ার প্লাস ভূমি সূক্ষ্মকোণের সংলগ্ন যেটা বাহু থাকে সেটা সন্নিহিত বাহু বা ভূমি, ও এম স্কয়ার সমান অতিভুজ স্কয়ার ওপি স্কয়ার। তাহলে আমরা দেখো এটা জানি আমরা। তাহলে এমনি আমরা জানি যে ত্রিভুজ পি ও এম এ, এখানে আছে কি সাইন থিটা কস থিটা। সাইন থিটা সমান কি লিখতে পারি আমরা, এখানে সাইন থিটা সমান আমরা লিখতে পারি কি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে পিএম ডিভাইডেড বাই ওপি। আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ ও এম ডিভাইডেড বাই ওপি। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে যে নিচে ওপি আছে, দুটারই ওপি আছে, সাইন কসের ক্ষেত্রে দুইটারই ওপি আছে। তাহলে ওপি এখানে স্কোয়ার সবগুলোর মধ্যে যেহেতু আছে, তাহলে ওপি স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে দিব। ওপি যেহেতু আছে সেহেতু ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে বা পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার, বা পি এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার ডিভাইডেড বাই ওপি স্কোয়ার সমান, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়। কাটাকাটি করবে না, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে। বা পি এম ডিভাইডেড বাই ওপি এর উপর হোল স্কোয়ার প্লাস ও এম ডিভাইডেড বাই ওপি এর উপর হোল স্কোয়ার সমান 1। এটার মান কি, পিএম ডিভাইডেড বাই ওপি, দেখো পিএম ডিভাইডেড বাই ওপি এর মান কি সাইন থিটা। বা আমরা এটা লিখতে পারি সাইন স্কোয়ার, সাইন থিটা মানে সাইন এর উপর বর্গ করলে সাইন স্কোয়ার থিটা, ও এম ডিভাইড বাই ওপি, ও এম ডিভাইড বাই ওপি মানে cos থিটা, cos থিটার বর্গ করলে cos স্কোয়ার থিটা সমান 1। তোমাদেরকে একটু লক্ষণীয় জিনিস শিখাই, সেটা তোমরা অনেকে জানো, কি সাইন থিটা এর উপর হোল স্কোয়ার দিলে কিন্তু এরকম হবে, সাইন স্কোয়ার থিটা স্কোয়ার হবে না, কিন্তু এখানে হবে হচ্ছে এরকম হবে, সাইন স্কোয়ার থিটা হবে, সাইন স্কোয়ার থিটা স্কোয়ার এটা হবে না এটা। তাহলে এটা প্রমাণ চলে আসলো। আমরা যদি এটা প্রমাণ চাই পরীক্ষার মধ্যে, তো সাইন স্কোয়ার রেখে দিব 1 cos স্কোয়ার ওই পারে নিয়ে গেলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা দিয়ে দিব। আবার cos স্কোয়ার এটা যদি প্রমাণ চাই, তাহলে আমরা cos স্কোয়ার এখানে রেখে দিব, cos স্কোয়ার থিটা রেখে দিব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে বলছে প্রমাণ করো, তাহলে আমরা এখানে লেখা দিব প্রমাণিত, এখানে লেখা দিব প্রমাণিত। তাহলে আশা করি এই প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পারছো। আর বুঝতে যদি পারো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজে তোমরা ফলো দাও, এবং তোমরা কি বুঝতে পারো নাই সেটা কমেন্টে জানাও আমাদেরকে। আবার আমরা করব এই জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব আমরা
এখানে দেখো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করব যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তারপরে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তারপরে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এটা আমরা প্রমাণ করব। আমরা এই প্রমাণ, তাহলে এখানে যা আছে আমরা তাই লিখবো, কিন্তু এই জিনিসটা লিখবো না, এখানে থাকবে না। এটা এই জায়গায় এসে শুধুমাত্র আমরা চেঞ্জ করে দিব, আমরা এখানে চেঞ্জ করব এইটুকু। এটা যা আছে তাই থাকবে, এই পর্যন্ত যা আছে তাই থাকবে, আমাদের এই পর্যন্ত যা আছে তাই থাকবে, এই পর্যন্ত যা আছে তাই থাকবে আমাদের। তাহলে আমরা এখন কি লিখবো? ত্রিভুজ পি ও এম এ এখানে কি আছে? সেক থিটা আছে। তাহলে সেক থিটা সমান আমরা জানি কি কসের উল্টা, কস সমান ভূমি বাই অতিভুজ ছিল, অতিভুজ বাই ভূমি হবে ওপি ডিভাইডেড বাই, এটা একটু সাইডে লিখি আমরা, এটা একটু সাইডে লিখি। আমরা কি শিখছিলাম? সেক থিটা ত্রিভুজ পি ও এম এ, সেক থিটা সমান কসের উল্টা, কস ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি ওপি ডিভাইডেড বাই ও এম। আর আছে কি ট্যান, ট্যান থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব এটা ভূমি এটা, পিএম ডিভাইডেড বাই ওএম, পিএম ডিভাইডেড বাই ওএম। এখানে লক্ষণীয় জিনিস দেখো, নিচে দুটারই নিচে একই জিনিস, যেই জিনিস নিচে আসবে একই জিনিস, সেই জিনিস দ্বারা আমরা ভাগ করে দেব। ভাগ করলে দেখো ভাগ ওএম দিয়ে করতে পারবো না, যেহেতু এখানে স্কয়ার আছে সেহেতু স্কয়ার দিয়ে আমরা ভাগ করব। তাহলে কিভাবে? পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড ওএম স্কয়ার। এখানে ওএম আছে বিধায় ওএম স্কয়ার, স্কয়ার আছে স্কয়ার দিয়ে ভাগ করলাম, ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার। বা এটাকে সেপারেট করে লেখো, সেপারেট করে লেখাকে যোগের বন্টন বিধি বলে। যোগের বন্টন বিধিকে আমরা সেপারেট মানে পৃথক করব, পৃথক ওএম স্কয়ার ডিভাইডেড বাই পিএম স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার সমান ওপি স্কয়ার ডিভাইডেড বাই ওএম স্কয়ার। এটার পরের লাইন যে এটা লিখলাম, এটাকে বলা হয় যোগের বন্টন বিধি। এখন এটাকে লিখতে পারি কি আমরা? পিএম ডিভাইডেড বাই ওএম এর উপর হোল স্কয়ার প্লাস এটাকে ভাগ করলে 1, একই রকম সংখ্যা, ওপি ডিভাইডেড বাই ওএম এর উপর হোল স্কয়ার। বা পিএম ডিভাইড বাই ওএম, এখানে দেওয়া আছে দেখো, পিএম ডিভাইড বাই ওএম সমান কি? ট্যান থিটা, ট্যান থিটার স্কয়ার করলে ট্যান স্কয়ার থিটা প্লাস 1 সমান ওপি ডিভাইড বাই ওএম, ওপি ডিভাইড বাই ওএম মান সেক থিটা। তাহলে আমরা লিখতে পারি সেক স্কয়ার থাকার জন্য সেক স্কয়ার থিটা। এখন এটা আসছে দেখো, এটা আসছে যে ট্যান স্কয়ার থিটা, এই যে এই মানটা আসছে সেক স্কয়ার থিটা সমান ট্যান স্কয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এখন যদি আমরা ট্যান স্কয়ার কে ওই পারে নিয়ে যাই তাহলে আসবে কি? বা 1 কে আগে নিয়ে যাও, ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। তোমাদেরকে যদি বিভ্রান্ত করার জন্য দেয়, স্কয়ার তুলা দিল দিয়ে এদিকে রুট দিয়ে দিল, একই জিনিস। তারপরে এখানে দেখো ট্যান স্কয়ার ওই পারে নিয়ে গেলে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। এটাই প্রমাণ, এটাই প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আরেকটা প্রমাণ দেখো, আমরা করে দিব আরেকটা প্রমাণ, যে আরেকটা প্রমাণ করব আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা
সমান 1, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ। আবার cosec স্কয়ার থিটা সমান 1 মাইনাস cot স্কয়ার থিটা যদি ওই পারে নেওয়া যায় প্লাস cot স্কয়ার থিটা, আবার cot স্কয়ার থিটা সমান 1 এই পারে নিয়ে আসলে cosec স্কয়ার থিটা মাইনাস 1। আমরা এই তিনটা এবার প্রমাণ করব আমরা। তাহলে ওই বরাবরের মতো আমরা এটা মুছে দিব, এইটুক মুছে দিব আমরা, দিয়ে আমরা কি লিখবো, আমরা cosec এর সাথে সম্পর্ক, cosec সাইডের উল্টো, ত্রিভুজ পি ও এম, এই ত্রিভুজ পি ও এম, এই ত্রিভুজ দিয়ে কাজ করতেছি। এ cosec থিটা সমান, আমরা এখানে থিটা ধরে নিয়েছি, cosec থিটা সমান কি সাইনের উল্টা, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, ওপি ডিভাইডেড বাই পিএম, ওপি ডিভাইডেড বাই পিএম। আর cosec এর পরে cot আছে, cot থিটা সমান tan এর উল্টা, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, ওএম ডিভাইডেড বাই পিএম, ওএম ডিভাইডেড বাই পিএম। এটা গেল। তো দেখো ওই আগেকার অঙ্কগুলোর মতো নিচে একই রকম আছে, পিএম 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 পিএম, তাহলে পিএম দ্বারা ভাগ করব, কিন্তু স্কয়ার আছে বিদায় পিএম স্কয়ার দ্বারা ভাগ করব আমরা। তাহলে পিএম স্কয়ার দ্বারা ভাগ করলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, পিএম স্কয়ার ভাগ করলাম, একদিকে ভাগ করা যাবে না, উভয় দিকে ভাগ করতে হবে, এই দিকেও ভাগ করতে হবে, ও পিএম স্কয়ার। তুমি যদি এই দিকে লিখতে চাও লিখতে পারো যে উভয় পক্ষে পিএম স্কয়ার দ্বারা ভাগ করি, তারপরে আবার সেই যোগের বন্টন বিধি আলাদা আলাদা করে লিখবো আমরা এখানে, পিএম স্কয়ার ডিভাইডেড বাই পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ডিভাইডেড বাই পিএম স্কয়ার সমান ওপি স্কয়ার ডিভাইডেড বাই পিএম স্কয়ার সমান, দেখো এটা একই রকম, এটাকে ভাগ করলে কি হবে 1 হবে। তাহলে 1 লিখলাম, 1 লেখার পরে এটাকে কি লিখবো ওএম ডিভাইডেড বাই পিএম এর উপর হোল স্কয়ার সমান ওপি ডিভাইডেড বাই পিএম এর উপর হোল স্কয়ার। তাহলে আমরা এটা মুছে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এইখানে যাব আমরা লাইনটা, দেখো 1 প্লাস পি ওএম ডিভাইডেড বাই পিএম, ওএম ডিভাইডেড বাই পিএম এর মান কি cot থিটা, ওএম ডিভাইডেড বাই পিএম এর মান cot থিটা, তো cot থিটা কিন্তু স্কয়ার আছে, এইজন্য স্কয়ার দিতে হবে সমান ওপি ডিভাইডেড বাই পিএম, ওপি ডিভাইডেড বাই পিএম মানে হচ্ছে cosec থিটা, তাহলে cosec থিটা কিন্তু এখানে আছে স্কয়ার, এইজন্য cosec স্কয়ার থিটা। এটা একটা প্রমাণ আমরা পাইছি, 1 প্লাস এই প্রমাণটা পাইছি আমরা। তারপরে আমরা যদি cot স্কয়ার এই পারে রেখে দিই, cot স্কয়ার রেখে দিলাম এই পারে, 1 টা ওই পারে নিয়ে গেলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 আমরা নিয়ে গেলাম, এই 1 টা ওই পারে নিয়ে গেলাম আমরা। এবার আসো যে এটা এই পারে নিয়ে এলাম, cosec স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা প্লাস আছে, ওই পারে নিয়ে গেলে কি হবে মাইনাস cot স্কয়ার থিটা সমান এই 1 এই পারে এখানে থাকলো, এটা এই পারে নিয়ে গেলাম cosec স্কয়ার থিটা, এটা এই পারে নিয়ে গেলে প্লাস আছে মাইনাস হয়ে গেল cot স্কয়ার থিটা, আর 1 তো থাকলো। তাহলে এই পর্যন্ত তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো সবগুলো প্রমাণ করবে না, যে কোনো একটা প্রমাণ করবে, এটা পড়বে নাহলে এটা পড়বে নাহলে এটা পড়বে, এর আগে যেটা শিখাইছি সেখান থেকে যে কোনো একটা পড়বে, এবং জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো, যে কোনো একটা প্রমাণ করবে। কিন্তু আমরা একটা প্রমাণ যা 3টা করে প্রমাণ আমরা করতে পারতেছি, এই জন্য আমরা একবারে 3টা প্রমাণই শিখিয়ে দিছি। আর একটা প্রমাণ আছে, দেখো এটা আর একটা প্রমাণ আছে, সেটা হচ্ছে এই প্রমাণটা, এটা হচ্ছে বিখ্যাত প্রমাণ, সেটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দেন 1। আগে আমরা শিখছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, কিন্তু এটা শুধু sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দেন 1,
মানে সাইন থিটা কস থিটার মান 1 এর চাইতে অবশ্যই বড় হবে। সেটা আমরা প্রমাণ করব কিভাবে আর কি। আমরা প্রমাণ করব এখন এখানে এই পর্যন্ত এটা সবই মুছতে হবে, এটা এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক ঠিক থাকবে আমাদের। দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইজ গ্রেটার দেন 1, তাহলে আমরা লিখতে পারি কি যে ত্রিভুজ পি ও এম এ আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা লিখতে পারি যে পিএম প্লাস ওএম ইজ গ্রেটার দেন ওপি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে লিখে এইভাবে লিখে দিতে পারো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে আর কি। তাহলে এখানে নিচে আছে কি দেখো, এখানে নিচে আছে, এখানে আমরা লিখি নাই, এটা ত্রিভুজ পিওএম এ। এখানে সাইন আছে, সাইন থিটা সমান কি লিখবো আমরা, সাইন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ পিএম ডিভাইডেড বাই ওপি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ ওএম ডিভাইডেড বাই ওপি, এটা হয়েছে। তাহলে দেখো সবার নিচে ওপি আছে, তাহলে এখানে ওপি দ্বারা উভয় পক্ষে ভাগ করো। এর আগেকার অঙ্কগুলো তো তোমাদেরকে শিখাইছি যে নিচে যেটা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হয় আর কি। তাহলে ওপি দ্বারা ভাগ করো। লম্ব হচ্ছে পিএম ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে ওপি সমান পিএম এর মান হচ্ছে এ ডিভাইডেড বাই √2a সমান 1 ডিভাইডেড বাই √2। cos 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ ওএম ডিভাইডেড বাই ওপি, এটারও তাই এ ডিভাইডেড বাই √2a সমান 1 ডিভাইডেড বাই √2। tan 45 ডিগ্রি সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি পিএম ডিভাইডেড বাই ওএম সমান এ ডিভাইডেড বাই এ দিয়ে একে ভাগ করলে 1। তাহলে তিনটা মান বাইর করছি, আরো তিনটা মান আমরা বাইর করতে পারবো। সাইন 45 এর উল্টা হচ্ছে কসেক 45। তাহলে আমরা যদি এখানে কসেক 45 ডিগ্রি লিখি আমরা, তাহলে এটার উল্টা হবে, সাইনের উল্টা হবে ওপি ডিভাইডেড বাই পিএম সমান ওপির মান কি, ওপির মান হচ্ছে √2a আর পিএম এর মান এ সমান এখানে লিখি √2। কসেকের পরে আসতেছে কসের উল্টা হচ্ছে সেক 45 ডিগ্রি সমান সেক 45 ডিগ্রি, এটা 5, এটা 5 সেক 45 ডিগ্রি সমান এটার উল্টা দাও ওপি ডিভাইডেড বাই ওএম। ওপির মান কত, ওপির মান হচ্ছে আবার ওই √2a আর ওএম এর মান তো এ সমান √2 tan cosec sec। tan এর উল্টা হচ্ছে cot 45 ডিগ্রি সমান এটার উল্টা দাও ওএম ডিভাইডেড বাই পিএম সমান এ ডিভাইডেড বাই এ সমান 1। তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে 45 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করলাম। আমরা আবার বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে যে প্রথমে আমরা টার্গেট করে নেব যে 45 ডিগ্রি যেন কোণ হয়, এক্স ও ওয়াই 45 ডিগ্রি যেন কোণ হয়। ও ওয়াই এর উপরস্থ পি একটি বিন্দু নিব,
পিএম লম্ব আঁকবো, পিএম লম্ব আঁকবো। যদি লম্ব আঁকি তখন সঙ্গে সঙ্গে এখানে 90 ডিগ্রি হয়ে যাবে। এখানে যদি 90 ডিগ্রি হয়ে যায় আর এরা 45 ডিগ্রি, তা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা অবশ্যই 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও যদি 45 ডিগ্রি হয়, তাহলে 45 এখানে লেখা দিলাম, এখানে এখানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলো। এই কোণ সমান, এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু পরস্পর সমান, মানে পিএম সমান ওএম, পিএম সমান ওএম, এটাই লিখে দেওয়া হয়েছে এখানে সমান। এখন ধরছি আমরা, এই যে এখানে লিখে দিছি, এখন ধরছি এই দুটো বাহু সমান, এ ধরছি, সমান সমান বাহু সমান ধরতে পারি, এ ধরছি, তাহলে এটা 90 ডিগ্রি হয়, এটা এ হয়েছে, এটা এ হয়েছে, কিন্তু অপির মান আমরা জানি না। অপির মান যেহেতু জানি না, সেহেতু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অপি স্কয়ার সমান ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার, মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা ওএম এর মান এ লিখলাম, পিএম এর মান এ লিখলাম, এ স্কয়ার 2a স্কয়ার, অপি স্কয়ার ঠিকই রাখছি। উভয় দিকে বর্গমূল করলে স্কয়ার উঠা যায়, অপি থাকে। 2 এর বর্গমূল করলে √2 হয়, আর এ স্কয়ার এর বর্গমূল করলে শুধু এ হয়। তাহলে অপির মান পাইছি, আর ওএম এর মান পাইছি, পিএম এর মান পাইছি, মানে পিএম এর মান পাইছি, ওএম এর মান পাইছি, অপির মান পাইছি। একটা ত্রিভুজের 3টি বাহুর মান যদি জানা থাকে, তাহলে ত্রিকোণমিতির 6টা অনুপাতের মান আমরা বাহির করতে পারবো। তাহলে আমরা এখন ওই যে সাইদুল লম্বা অতি কিন্তু ভীতু অতি তবুও লজ্জায় ভর্তি, অথবা সাগরে লবণ আছে কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, ওই ফর্মুলা ইউজ করে সাইন 30 ডিগ্রির মান যদি সাইন 45 ডিগ্রি লেখি এখানে, তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে। আর যদি এটাকে 45 ধরি, সাইন 45, এটা লম্ব হবে, এটা ভূমি হয়ে যাবে। প্রতিভুজ সবসময় একটাই থাকবে। তাহলে এই পর্যন্ত আমরা জ্যামিতিক পদ্ধতি 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করছি। এখন জ্যামিতিক পদ্ধতিতে থিটা কোণের পূরক কোণ নির্ণয় করব, মানে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব।